তোমার এই মন খুব সুন্দর। হ্যালো হ্যালো এভরিওয়ান, প্লিজ সেটেল ডাউন, টেক ইউর সিটস। আমরা এগিয়ে যাব পরবর্তী পর্যায়ে। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক লেডিস এন্ড জেন্টলম্যান। অনুষ্ঠানে বিঘ্ন ঘটার জন্য আমরা আপনাদের কাছে দুঃখিত, কিন্তু এবার আমরা আমাদের প্রোডাক্ট লঞ্চকে একটা নতুন টুইস্টের সঙ্গে এগিয়ে নিয়ে যাব। সেটা এক্ষুনি আপনারা দেখতে পাবেন। রুহি ঠিক আছে? হ্যাঁ। ওকে। এবার আমি হব এই ব্র্যান্ডের ফেস আর বাঁচাবো নাহারের কন্ট্রাক্ট। নাহারের হৃদয় আবার জায়গা বানানোর এটা আমার প্রথম পদক্ষেপ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রোডাক্ট লঞ্চকে। লাইভ ব্রডকাস্টিং শুরু হোক। আরে এটা কি হলো? এই মেয়েটা আবার এসেছে আমাদের কাটা ঘাই নুনের ছিটে দিতে। যেটুকু মান সম্মান বাকি ছিল সেটাও এবার যাবে। মিস্টার নাহার, আপনার স্ত্রী তো আবার ফিরে এসেছেন। সব ঠিকঠাক হবে তো? আরে আবার চলে এসেছে? खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो
আপনি আবার এসেছেন। যার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, এগিয়ে যাওয়ার সাহস একমাত্র তার কাছেই থাকে। দুর্ঘটনায় আমরা ভেঙে পড়ি ঠিকই, সেই দুর্ঘটনার জন্য মাথায় হাত দিয়ে বসে থাকার জায়গায় সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত। এটাই তো জীবন। কিন্তু ম্যাডাম, একজন হাউসওয়াইফের এরকম ভিডিও ভাইরাল হওয়া মানে এরপরে হয়তো আপনি বাড়ির বাইরেই বেরোতে পারবেন না। হ্যাঁ, হতেই পারে, কিন্তু হেরে গিয়েও জিতে যাওয়া একমাত্র হাউসওয়াইফদের পক্ষে সম্ভব। পুরনো দিনের কথা ভেবে দেখুন, গোটা দেশের প্রত্যেকটা বাড়িতে এই ঘটনা কখনো কখনো নিশ্চয়ই ঘটেছে যে হঠাৎ আত্মীয় এসেছেন আর বাড়িতে কিছু দেওয়ার মতো নেই। তখন আমাদের হাউসওয়াইফ মায়েরা কিছু একটা করে নিজের আত্মবিশ্বাস না হারিয়ে অতিথিদের সামলে নেন। ভয় পেয়ে মাথা নিচু করে লুকিয়ে পড়েন না, বরং লড়েন, সেই সিচুয়েশনের মুখোমুখি হন। যে কোনো দুঃসময় পরিবার পাশে থাকলে সেই দুঃসময় কাটিয়ে ওঠা যায়। মিস্টার নাহার, রুহি এটা প্রমাণ করে দিয়েছেন যে সরলতা তার সৌন্দর্যে নয়, তার মধ্যে সাহসও আছে। প্লিজ আপনি আপনার ড্রেস সম্পর্কে কিছু বলুন, মানে ইউনিক স্টাইলের ব্যাপারে কিছু বলতে চাইবেন? আমাদের ভারতীয় পোশাকের এটাই তো বিশেষত্ব যে অনেক রকম ভাবেই সেগুলো পরানো যায়। আর আজ আমি এই দেশের এক নতুন নারীকে সামনে আনছি। আমি বলতে চাইছি ইন্দো ওয়েস্টার্ন স্টাইল। আমরা নারীরা অনেকবার শাড়ি খুলে যাওয়া, আঁচল খুলে যাওয়া বা শাড়ি কোথাও আটকে যাওয়ার জন্য লজ্জিত হয়েছি। সেই সময় আপনারা যদি এরকম কুর্তিটাকে একটা বাঁধনির শাড়ি দিয়ে পরেন, তাতে শুধু আপনার এই শাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে না, বরং তার রংটাও ফুটে উঠবে। আর এরকম কুর্তি আপনাদের লজ্জিত হওয়ার হাত থেকেও বাঁচাবে। নারীর সৌন্দর্য তো থাকবেই, কিন্তু তার বুদ্ধি সেই সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে। রুহি ম্যাডাম, আপনি মাত করে দিয়েছেন। 8 লাখ মানুষ লাইভ রয়েছে আমাদের পেজে। এখনো পর্যন্ত এটা আমাদের সবথেকে বড় সাফল্য। এটা শুধুমাত্র আমার জন্য নয়, আমার স্বামীর জন্য হয়েছে। কারণ এটা ওনার ভাবনা। আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস উনি যোগান দিয়েছেন। सारा प्यार हो हर दिन एक त्योहार हो जिंदगी की স্যার, একটা ফটো আপনার সাথে স্যার। की बहार हो नए रिश्तों का सफर लंबी लंबी सी डगर थाम लो जो हाथ ये साथ होंगे उम्र भर साथ होंगे उम्र भर रंग रूप नाम का गुण से हो भरा मंजर दिल से देखो तो जानो कितना है मन सुंदर तेरा है मन सुंदर। ছোট মা, নতুন কন্ট্রাক্টের প্রথম চেক এটা। এই নাও। এটার উপর অধিকার এখন আমার নয়, রুহির অধিকার। তাই এই চেকটা বাড়ির লক্ষ্মীর হাতে দে। এই নাও রুহি। নাহার বাবু, আমি একা এই চেকটার অংশীদার নই। এই জায়গায় সবাই আমার পাশে ছিল বলেই আমি দাঁড়াতে পেরেছি। এই চেকে আমাদের সবার অধিকার আছে।
হ্যাঁ, কিন্তু রুহিমা, নাহার এই যে কন্ট্রাক্টটা পেয়েছে সেটা শুধুমাত্র তোমার সাহসের জন্য। আর শেষ মুহূর্তে তুমি যা সাহস দেখালে, সত্যি আমরা সব আশা ছেড়ে দিয়েছিলাম। তাই এই টাকা আর এই চেকের ওপর শুধুমাত্র তোমারই অধিকার। আর এই টাকাটা তুমি তোমার মতো করে খরচ করবে, ঠিক আছে? রুহি, আচ্ছা, আপনাদের যদি খারাপ না লাগে তো একটা কথা বলবো? বলো রুহি। আমি এই টাকা থেকে কিছুটা টাকা অনাথ আশ্রমে দান করতে চাই। হ্যাঁ, এই তো প্রথম টাকা পেয়েছো, এখন তো সেই পাতানো ভাই বোনদেরই দেবে, তাই না? ঠাকুমা, রুহি, এই টাকার এর থেকে ভালো ব্যবহার আর হতে পারে না। থ্যাংক ইউ। দাদা, বৌদি, তোমাদের দুজনের জন্য আমার কাছে একটা খুব সুন্দর সারপ্রাইজ আছে। তাহলে চলো দাদা, বৌদির চোখ বন্ধ করো। সারপ্রাইজ? হ্যাঁ, তুমি বৌদির চোখটা বন্ধ করো না। চলো, আমি এক্ষুনি আসছি। রেডি? ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, এবার চোখ খোলো। धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर, लंबी लंबी सी डगर, थाम लो जो हाथ ये, साथ होंगे उम्र भर, साथ होंगे उम्र भर। আপনি দিদি, এটার কি দরকার ছিল? একদম প্রয়োজন ছিল বৌদি। তুমি না এবার এই ফর্মালিটি বন্ধ করো আর বলো এটা কোথায় টাঙাবে। कितना है मन सुंदर, दिल से देखो আমি জানি এর জন্য পারফেক্ট জায়গা। कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। অগ্নি, কি করছো এসব তুমি? ইচ্ছে তো করছে এই ব্লেডটা দিয়ে হয় নিজের চোখ কেটে দিই, আর নইলে কান কেটে দিই, যাতে আমাকে না রুহির ওই পোস্টারটা দেখতে হয় আর না নাহারের মুখ থেকে ওর প্রশংসা শুনতে হয়। আরে তুমি তোমার নিজের ক্ষতি কেন করছো? আরে ক্ষতি যদি করতে হয় তাহলে রুহির করো না। যদি আমি হতাম তাহলে আমি রুহির জিভ কাটতাম, ওর এই মিষ্টি মিষ্টি কথায় বাড়ির লোকেদের মন ভোলাতে দিতাম না। হ্যাঁ, রুহির কথা বলা তো আমি সারা জীবনের মতো বন্ধ করে দিতেই পারি। পিঙ্কু তো এখন ঘুমোচ্ছে আর বাড়ির লোকজনের উঠতেও এখনো দেরি আছে। আমি এক কাজ করি, এই নকল পেটটা একটু কাজ করে তারপর লাগাবো। এমনিতেও এটা পরলে খুব গরম লাগে।
পালক এখন বাইরে কাজ করছে, এটাই আসল সুযোগ। পালকের নকল পেটটা খুঁজে সবার সামনে নিয়ে আসবো। কিন্তু নকল পেটটা কোথায় রেখেছে? কোথায় খুঁজবো আমি? কোথায় রেখেছে? কোথায় রেখেছে? এখানেই কোথাও থাকার কথা। এখানেই আলমারি। আরে বাবা, লক করা। এর চাবি কোথায়? চাবিটা কোথায় রেখেছে? চাবি নাহার বাবু, এই পোস্টারটা আপনি ঘরে কেন রাখলেন? তো লোকে তো নিজেদের ঘরে সেলিব্রিটির ফটো লাগায়। এবার যখন আমার স্ত্রী সেলিব্রিটি, তখন এই পোস্টার তো এখানেই থাকবে। এটাই একটা কমতি আছে। এই পোস্টারটা এখনো ইনকমপ্লিট। কেন নাহার বাবু? অটোগ্রাফ প্লিজ। আপনিও না নাহার বাবু? কি বলছোটা কি? ডু ইট। নাহার বাবু প্লিজ ছেড়ে দিন না। নো 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 নো, ইউ আর আ সেলিব্রিটি নাও, জাস্ট ডু ইট। রুহি নাহার গোয়েঙ্কা, পারফেক্ট। সত্যি বলতে নাহার বাবু, আমার জন্য এই পোস্টারটা এখনো অসম্পূর্ণ। ইনকমপ্লিট? কেন, কি হয়েছে রুহি? আর কি কমতি আছে? এদিকে আসুন। রুহি নাহার বাবুকে ছাড়া অসম্পূর্ণ, সেটা যেখানেই হোক না কেন। নাহার বাবু, আমার জন্য এই পোস্টারটা এবার সম্পূর্ণ হয়েছে। রুহি! হ্যাঁ ঠাকুমা। নাহার বাবু, আমি এক্ষুনি আসছি। আমার কিছু বন্ধুরা আসবে কিটি পার্টিতে। ফটোশুট জবে থেকে হয়েছে না, তুমি তো ফেমাস হয়ে গেছো। ওরা তোমাকে দেখতে চাইছে, সেই জন্য সুন্দরভাবে সেজো। আর হ্যাঁ, কিছু খাবার বানিও আর শরবত বানিয়ে নিও। আচ্ছা ঠাকুমা। বরফ ছাড়া শরবত তো তৈরিই হবে না। শরবত তো তৈরি হবে, কিন্তু শরবত খাওয়ার পরে যে চিৎকারটা বেরোবে সেটা হবে তোমার, রুহি।